অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী দাস। আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি, আর সেটা হচ্ছে যে WBCS পরীক্ষার জন্য আমাদের এনভায়রনমেন্ট একটা থাকে, একটা যে পেপারটাতে সায়েন্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, জিকে আছে, তার সাথে এনভায়রনমেন্টও একটা পোর্শন। তো এনভায়রনমেন্টের জন্য শঙ্কর আইএএস বইটা অনেক সময় সাজেস্ট করে সকলে, আমিও সাজেস্ট করি ইভেন। তো সেক্ষেত্রে শঙ্কর আইএএস বইটা অনেক বড়, তো সেই বইটা থেকে পার্টিকুলারলি সব কিন্তু পড়তে হয় না। তো কোন কোন চ্যাপ্টারগুলো আমরা WBCS এর জন্য পড়বো সেই রিলেটেড হচ্ছে এই ভিডিওটা। তো আমি আজকে বেসিক্যালি শঙ্কর আইএএস এর যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের একটা স্ক্যান্ড পিডিএফ নিয়ে এসেছি। সেই পিডিএফটা থেকে আমি তোমাদের দেখিয়ে দেখিয়ে বলে দেবো যে কোন কোন জিনিসগুলো তোমরা পড়বে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস আমি জাস্ট বলতে চাই যে এই যে বইটার পিডিএফ আমি করেছি সেটা হচ্ছে শঙ্কর আইএএস এর 6th রিভাইজড এডিশন। তো সেই বইটার চ্যাপ্টার্স গুলো আমি ছবি এখানে দেখাবো। তো হয়তো তোমার কাছে পুরানো এডিশন আছে বা আরো হয়তো আপডেটেড কিছু এডিশন আছে, তো সেক্ষেত্রে সিরিয়াল নাম্বার অফ দ্য চ্যাপ্টার্স মিলতে নাও পারে, কোনো চ্যাপ্টার জাম্বল আপ হতে পারে। তো সেক্ষেত্রে জাস্ট তুমি টপিকগুলো দেখে নাও, তোমার বইতে তুমি এই টপিকগুলো মার্ক করে নিও। আর এই ফুল পিডিএফটা যেখানে আমি মার্ক করে রেখেছি সেটা আমি ভিডিও ডেসক্রিপশন সেকশনেও দিয়ে দেবো তোমাদের হেল্পের জন্য। ঠিক আছে, তো চলো শুরু করি আজকে। প্রথম হচ্ছে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 হচ্ছে ইকোলজি। তো চ্যাপ্টার 1 থেকে আমি যেটা পড়বো বা আমাদের যেটা পড়তে হবে, হিস্ট্রি পড়ার দরকার নেই, আমরা পড়বো এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস কম্পোনেন্টস অ্যান্ড লেভেল অফ অর্গানাইজেশন। এক পাতার করে আছে, তো এই দুটো টপিক আমরা পড়বো। দেখো আমি যেখানে যেখানে এই হাইলাইট করে রেখেছি ইয়েলো দিয়ে, সেগুলো পড়বো। দেখো এই যে যদি আমি ধরি চ্যাপ্টার 1, তো পুরো চ্যাপ্টারটা পড়তে হবে না, যে টপিকগুলো পড়তে হবে সেটা আমি হাইলাইট করেছি। চ্যাপ্টার 2টা যেমন দেখো যে যদি তুমি দেখো যে চ্যাপ্টার 2 এর কিন্তু এই টপিক চ্যাপ্টারের জায়গাটা তো আমি হাইলাইট করেছি, তার মানে এই চ্যাপ্টারটা কিন্তু পুরোটাই পড়তে হবে, মানে এখানে যা যা টপিক আছে সমস্তটাই কিন্তু আমাকে পড়তে হবে। তো চ্যাপ্টার 2টা, তো চ্যাপ্টার 1 এ আমি পড়বো এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস কম্পোনেন্টস আর লেভেল অফ অর্গানাইজেশন। চ্যাপ্টার 2টা কমপ্লিটলি পড়তে হবে। ফাংশনস অফ অ্যান ইকোসিস্টেম এখানে দেওয়া আছে, পুরো চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তো আমাদের পুরো চ্যাপ্টারটা পড়তে হবে। এবার আমরা চ্যাপ্টার 3 তে চলে আসি। চ্যাপ্টার 3 হচ্ছে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। এখানে আমরা কোন গুলো পড়বো, ফরেস্ট ইকোসিস্টেম পড়বো, ইন্ডিয়ান ফরেস্ট টাইপস পড়বো, ডিফরেস্টেশন পড়বো এবং ডেজার্টিফিকেশন পড়বো। আর কিছু কিন্তু আমার পড়তে হবে না। নেক্সট আমরা চলে আসি চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। অ্যাকোয়াটিক ইকোসিস্টেম থেকে আমি লেক ইকোলজি পড়বো, ইউট্রফিকেশন পড়বো, ওয়েটল্যান্ড ইকোসিস্টেম পড়বো, ন্যাশনাল ওয়েটল্যান্ড কনজারভেশন প্রোগ্রাম পড়বো, ম্যানগ্রোভ ইকোসিস্টেম পড়বো, কোরাল রিফ পড়বো, কোরাল ব্লিচিং পড়বো, গঙ্গা অ্যাকশন প্ল্যান পড়বো। এইগুলো হয়তো তোমরা পুরনো এডিশনে পাবে না, তো সেক্ষেত্রে একটু দেখে নিও। গঙ্গা অ্যাকশন প্ল্যান পড়বো, নমামি গঙ্গে প্রোগ্রাম পড়বো, ক্লিন গঙ্গা ফান্ড পড়বো, কারণ এইগুলো আমাদের অনেক সময় কারেন্ট অ্যাফেয়ার্স এর দিক থেকেও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। এরপরে আমরা চলে আসি চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 এ আমরা দেখছি যে এনভায়রনমেন্টাল পলিউশন। দেখো চ্যাপ্টারে আমি হাইলাইট করেছি, মানে পুরো চ্যাপ্টারটা কিন্তু আমাকে ভালো করে পড়তে হবে, কারণ এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে ভালো মতো প্রশ্ন আসে। তো চ্যাপ্টার 5টা আমি পুরোটাই পড়বো। এরপর আমরা চলে আসি চ্যাপ্টার 6 রিনিউয়েবল এনার্জি। এখন যেহেতু আমাদের রিনিউয়েবল এনার্জির উপর খুব জোর দেওয়া হচ্ছে, তো তোমাদের জন্য কিন্তু রিনিউয়েবল এনার্জি টোটাল 7-8 পাতার পুরো চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু পুরোটাই আমাদেরকে পড়তে হবে। রিনিউয়েবল এনার্জি চ্যাপ্টার 6। চ্যাপ্টার 7 আমরা পড়বো না, এনভায়রনমেন্টাল ইস্যুস, কারণ এই যে ইন্ডিয়ান এই সমস্ত জিনিসগুলো সেইভাবে যদি দেখো কোয়েশ্চেন আসে না, তো চ্যাপ্টার 7 আমরা পড়বো না। চ্যাপ্টার 8 চলে আসি এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। এখান থেকে আমি 3টে জিনিস পড়বো, যেটা হচ্ছে দ্য নিড ফর এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, EIA সাইকেল অ্যান্ড ইটস প্রসিডিওরস এবং কম্পোনেন্টস অফ EIA, আমরা এইগুলো পড়বো। এরপরে আমরা পার্ট 2 তে চলে আসছি বায়োডাইভার্সিটি। তো বায়োডাইভার্সিটির প্রথম যে চ্যাপ্টারটা চ্যাপ্টার 9, সেটা কিন্তু আমরা পুরোটা চ্যাপ্টারটা পড়বো। দেখো আমি চ্যাপ্টার 9 নম্বরে হাইলাইট করে রেখেছি, এই চ্যাপ্টারটা পুরোটা পড়বো। ইন্ডিয়ান বায়োডাইভার্সিটি দরকার নেই পড়ার, একদম দরকার নেই। চ্যাপ্টার 10 পড়বো না, চ্যাপ্টার 11 পড়বো না আমরা চলে আসছি, এটা একটু ছোট করে আছে দেখো। চ্যাপ্টার 11 পড়ছি না, তাহলে আমরা এটা আরেকবার বলে দিই, আমি চ্যাপ্টার 12 আমি পড়ছি না, চ্যাপ্টার 13 আমি পড়ছি না,
চ্যাপ্টার 14 আমি পড়ছি না, আমার দরকার নেই। হ্যাঁ, কেউ যদি মনে করো যে প্ল্যাঙ্কটন কি, ফাইটোপ্ল্যাঙ্কটন কি, জু প্ল্যাঙ্কটন কি, যদি কেউ জানার, শুধুমাত্র জানার ইচ্ছে হয়, সেক্ষেত্রে তুমি পড়ে নিতে পারো। এরপর চলে আসি আমরা চ্যাপ্টার 15। পুরো চ্যাপ্টারটা কিন্তু পড়তে হবে। দেখো আমি চ্যাপ্টারের নামে হাইলাইট করেছি চ্যাপ্টার 15, প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্ক। সম্পূর্ণটা কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। নেক্সট হচ্ছে কনজারভেশন এফার্টস। কনজারভেশন এফার্টস এর মধ্যে প্রজেক্ট টাইগার পড়বো, প্রজেক্ট এলিফ্যান্ট পড়বো, ভালচার, ওয়ান হর্ন রাইনোসরাস আর প্রজেক্ট হাঙ্গুল পড়বো। নেক্সট চলে আসছি চ্যাপ্টার 17, ক্লাইমেট চেঞ্জের উপর আছে। কি কি পড়বো দেখো এখানে, গ্লোবাল ওয়ার্মিংটা পড়বো, গ্রিন হাউস গ্যাসেস পড়বো। গ্রিন হাউস গ্যাসেস এর মধ্যে অটোমেটিক্যালি গ্রিন হাউস এফেক্ট চলে আসছে, তো এটা আমি হাইলাইট করতে, এই গ্রিন হাউস এফেক্টটাও আমি পড়ে নেবো, ঠিক আছে। তারপর গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল, এটাও আমি পড়বো। চ্যাপ্টার 18, ওপেন ওশেন অ্যাসিডিফিকেশন, কমপ্লিট চ্যাপ্টারটা পড়বো। 211, 213 মাত্র দুটো পেজের আছে, 211, 12, 13, সরি 3টে পেজ আছে, পুরোটা পড়বো। ওজন ডিপ্লেশন চ্যাপ্টার 19, কমপ্লিট চ্যাপ্টার পড়বো। আর চ্যাপ্টার 20, ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, এইটা আছে যেটা 20 নম্বর চ্যাপ্টার, এটাও কিন্তু কমপ্লিটলি পড়বো। এই চ্যাপ্টারটার সাথে আমি একটু বলে দিই, ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ কিন্তু অনেক সময় আমরা দেখবো যে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে কিন্তু রিলেটেড। অনেক সময় কিন্তু যে ইম্প্যাক্টটা তো আর প্রিভিয়াসলি কি ইম্প্যাক্ট হয়েছে সেটা দিয়ে ইম্পর্টেন্ট না, কারেন্ট কি ইম্প্যাক্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে রিলেট করে আমরা একটু পড়বো। চলো নেক্সট 21 নম্বর চ্যাপ্টার, মিটিগেশন স্ট্র্যাটেজিজ। কার্বন সিকুয়েস্ট্রেশন পড়বো, কার্বন সিঙ্ক পড়বো, কার্বন ক্রেডিট পড়বো, ঠিক আছে। নেক্সট 22 নম্বর চ্যাপ্টার, 22 নম্বর চ্যাপ্টারে একটা টপিক পড়বো, দ্যাট ইজ গৃহ। 22 নম্বর চ্যাপ্টারটা কি ইন্ডিয়ান এন্ড ক্লাইমেট চেঞ্জ, দরকার নেই পুরো পড়ার, গৃহটা পড়বো একটু। নেক্সট ক্লাইমেট চেঞ্জ অর্গানাইজেশন, এইটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমি তো বলবো যে এই চ্যাপ্টারটা বরঞ্চ তোমরা প্রথমে পড়ে নিতে পারো। তো 23 নম্বর চ্যাপ্টার, ক্লাইমেট চেঞ্জ অর্গানাইজেশন, বিভিন্ন যেগুলো আছে, কিয়োটো প্রোটোকল, যে সমস্ত প্রোটোকল সমস্ত কিছু আছে, গ্রিন হাউস হ্যানা ত্যানা সমস্ত তুমি এই চ্যাপ্টারটা পাবে। তো এই চ্যাপ্টারটা কিন্তু পুরোটা আমাদের ভালো করে পড়তে হবে। নেক্সট এগ্রিকালচার, 24 নম্বর চ্যাপ্টার এগ্রিকালচার। তো সেখানে আমরা একটু দেখে নেবো, যদি তোমরা চাও এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আমাদের নলেজ বাড়ায়, আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে কাজে লাগে। আমি দুটো টপিক লিখেছি, যে ক্রপিং সিস্টেম এন্ড প্যাটার্ন আর অর্গানিক ফার্মিং। এর সাথে সাথে যেহেতু এগ্রিকালচার জিওগ্রাফির সাথে তোমরা রিলেট করতে পারবে, এগ্রিকালচারটাও পড়ো, ক্রপ অ্যান্ড ইটস ক্লাসিফিকেশনও পড়ো, আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে প্লাস আমাদের জিকে বেসিক নলেজের ক্ষেত্রেও কাজে লাগবে। ক্রপিং প্যাটার্ন পড়ো, অর্গানিক সিস্টেম ফার্মিং পড়ো। নেক্সট পার্ট 5 এ চলে আসছি, অ্যাক্টস অ্যান্ড পলিসিস, ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা 25 নম্বর যেটা চ্যাপ্টার, অ্যাক্টস অ্যান্ড পলিসিস। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 পড়বো, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986, ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002, শিডিউলড ট্রাইবস অ্যান্ড আদার ফরেস্ট ডুয়েলার্স অ্যাক্ট 2006, কোস্টাল রেগুলেশন জোন পড়বো, নেশন গ্রিন ট্রিবিউনাল পড়বো। নেক্সট চ্যাপ্টার 26, ইনস্টিটিউশন অ্যান্ড মেজার্স, ক্যাম্পা পড়বো, সোশ্যাল ফরেস্ট্রি, ন্যাশনাল ব্যাম্বু মিশন, ইকোমার্ক, সিইপিআই। তারপরে চ্যাপ্টার 27 চলে আসি, এনভায়রনমেন্টাল অর্গানাইজেশনস। এখানে অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড, সেন্ট্রাল জু অথরিটি, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটি, এবং আর দুটো যেটা এখানে দেওয়া নেই, তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে 1 নম্বর যদি বলি, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর 2 নম্বর হচ্ছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই দুটো সংস্থা কিন্তু তোমাদের একটু পড়তে হবে। তাহলে এই দুটো এনভায়রনমেন্টাল অর্গানাইজেশনের সাথে যে দুটো আমরা এক্সট্রা অ্যাড করছি, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, দুটো পড়ো, এখানে দেওয়া নেই। আর নেক্সট যদি দেখি, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল কনভেনশন, এটাও ভিভি ইম্পর্টেন্ট। 28 নম্বর চ্যাপ্টার, ফুল চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে। এটাও এমন একটা চ্যাপ্টার যেটা আমরা প্রথমে পড়ে নিতে পারি, তো এই চ্যাপ্টারটাও আমি পুরো পড়বো। ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট, বায়োলজিক্যাল ডাইভার্সিটি কি, IUCN কি, সমস্ত কিছু এখানে তুমি পেয়ে যাবে। তো এই চ্যাপ্টারটা আমাকে পুরোটা ভালো করে পড়তে হবে।
আর না তারপরে হচ্ছে 29 নম্বর চ্যাপ্টার এনভায়রনমেন্ট ইস্যুস অ্যান্ড হেলথ এফেক্ট, এটা আমরা ভালো করে পড়ে নেবো, কারণ আমাদের হেলথে যা যা এফেক্ট হয় সেটা আছে। আর লাস্ট অ্যাপেন্ডিক্সে দেখো রামসার ওয়েটল্যান্ড সাইট, এটা বেসিক্যালি একটা লিস্ট। তো এইগুলো আমরা কিন্তু একটু কিছু কিছু জিনিস তোমাদের যেটা যদি মনে হয় যে না কি কি রামসার সাইট আছে ইন্ডিয়াতে একটু জেনে নিই, তো আমরা এখান থেকে দেখে নেবো। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এই ভিডিওটার জন্য অনেকে তোমরা বলছিলে। এবার দেখো এখানেও তোমাদের যদি ভালো লাগে এর থেকে বেশি পড়তে পারো, তবে আমি মোটামুটি WBCS এর পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের এনভায়রনমেন্টের যা যা প্রশ্ন আসে এর মধ্যে থেকেই আসে। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো তোমরা যখন পড়বে একটু নিজেদের মতো করে ভালো খারাপ ভেবে, বেশি ইম্পর্টেন্ট কম ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো একটু সেইভাবে পড়ো। আমি মোটামুটি একটা গাইডলাইন্স দিয়ে দিলাম যে টোটাল ধরো কটা চ্যাপ্টার হচ্ছে, টোটাল 29টা চ্যাপ্টার প্লাস যদি অ্যাপেন্ডিক্স ধরে নিই 29 + 1, এতগুলো চ্যাপ্টারের মধ্যে মোটামুটি আমি একটা অনেক ছোট করে দিলাম, 50% এর কম 30% করে দিয়েছি। এবার 30% এর মধ্যেও ঠিক কতটা তোমরা পড়বে সেটা একটু তোমরা দেখে নিও। ঠিক আছে, তো থ্যাংক ইউ। এই পুরো পিডিএফটা যেখানে আমার হাইলাইট করা আছে আমি সেটা এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো। হোপফুলি কিছুটা তোমাদের আমি হেল্প করতে পারলাম এই এনভায়রনমেন্টের জন্য। তো শঙ্কর IAS থেকে আমরা এই হাইলাইটেড জিনিসগুলো করবো। তো থ্যাংক ইউ টু অল, নমস্কার।